নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো শান্তির ব্যাপারে, যে শান্তি নেই। অনেক মানুষ ফোন করে বলে বিভিন্ন সময়, আমি খুব একটা অশান্তির মধ্যে আছি এবং জীবনে শান্তিই পাচ্ছি না। তো এই শান্তি না পাওয়ার কারণ কি, আর শান্তি পেতে গেলে কি করতে হবে, এই ব্যাপারে আমি আলোচনা করব ডিটেলসে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো অর দেবতা চিত্তন ধরণী হনুমৎসে সর্বসুখ রহি, তাই আমি হনুমানজির ব্যাপারে জানি, হনুমানজিরই মহিমা কিছু জানি, বা প্রভু শ্রী রামচন্দ্রর মহিমা জানি। তো আমি সেই সম্বন্ধে দিয়েই কিছু বোঝাতে চাই, এবং গুরুদেবের যে দেওয়ার শিক্ষা সেই ব্যাপার নিয়েই আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব বা আপনাদের সামনে কিছু শেয়ার করব। বিশেষ করে অন্য সব কিছু বলার আগে আমি আমার ব্যাপারে কিছু বলি। অ্যাকচুয়ালি অশান্তির মধ্যে আমিও ছিলাম কয়েক বছর আগে। তো অ্যাকচুয়ালি সেই অশান্তি কি, কারণ কি, অশান্তি যাতে না কাটাতে হয় অশান্তির মধ্যে, তার উপায় কি আছে। তো এখন সর্বপ্রথম আমাকে ভাবতে হবে, দুটো লাইন আছে, ধরুন দুটো রাস্তা, বা দুটো রাস্তা আছে মনে করুন। একটা হচ্ছে শান্তির প্রতীক, একটা হচ্ছে অশান্তির প্রতীক। তো এখন অজানা ব্যক্তি আমি, ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা রাস্তায় অশান্তি, একটা রাস্তায় শান্তি পাওয়া যায়। তো এখন কোন রাস্তায় শান্তি পাওয়া যায়, কোন রাস্তায় অশান্তি পাওয়া যায়, সেটা তো আমি জানি না। তাহলে যাব কোন রাস্তায়? তো সেই জন্য আমাকে কারো সহযোগিতা নিতে হবে, কারো সাহায্য নিতে হবে। তো সাহায্য কার নিব? সাহায্য নিব পিতা মাতা গুরু, পিতা মাতা গুরু সন্ত। ধরুন গ্রামে একজন ব্যক্তি আছে, পূজাপাঠ করে, এবং ওনার কাছ থেকে ভক্তি কথাই শুধু পাওয়া যায়। ভক্তিরূপে কিছু কথা আমরা বাণী ওনার মুখ থেকে শুনে থাকি, কিছু অভক্তি জাতীয় কথা আমরা শুনি না তার মুখ থেকে। তো সেই রকম ব্যক্তিদের সাহায্য নিতে হবে। পিতামাতা, পিতামাতাকে সদ্বুদ্ধি দেয়, তো পিতামাতার কথাও শোনা দরকার। তো অনেক সময় এটা বিভিন্ন মাইন্ডে, বিভিন্ন বয়সের সঙ্গে অনেক কি হয়, অনেক সময় পিতামাতার কথার অবাধ্য হয়ে যায়, অবাধ্য সন্তান যাদেরকে বলা হয়। তো এরকম অবাধ্য হওয়া তো ঠিক নেই। এটা অ্যাকচুয়ালি আগে আমি বুঝতেও পারতাম না, আমিও যখন ছোটো ছিলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতাম না আমাকে যে কেউ বুঝাবে যে পিতামাতার কথার অবাধ্য হতে নেই, বা এই জিনিসটা কেউ বলবে, এই জিনিসটা আমিও কিন্তু জানতাম না। বড় হয়ে আমার এই জিনিসগুলোর অনেক আফসোস হয়, যে সৎবুদ্ধি যদি ছোটোবেলায় হয়ে যেত তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা নিয়ে দুঃখ করতে নেই, সেটা নিয়ে ভাবনা চিন্তাও করতে নেই, গুরুদেব বারবার বলে থাকে। তো এখন কথা হচ্ছে শান্তির প্রতীক। রাস্তা ধরার জন্য একটা সন্তর মানুষের সাহায্য নিতে হবে, নাহলে পিতামাতার সাহায্য নিতে হবে, নাহলে গুরুর সাহায্য নিতে হবে। আচ্ছা, গুরুর সাহায্য কখন নেবেন? যখন আপনি বুঝতে পারবেন যে ইনি আমাদের গুরু, ইনি আমাদেরকে সৎ শিক্ষা দেয়, ইনার কাছ থেকে কিছু সৎ আদেশ উপদেশ পেয়ে আমরা সৎ রাস্তাতে চলতে পারবো, তখন ওনাকে গুরুরূপে আমরা স্বীকার করে থাকি। এবং গুরুর মধ্যেও সদ্গুরু দেখতে পাওয়া যায়। সদ্গুরুর মানে চরণ স্মরণ করলে, বা সদ্গুরুর আচার আচরণ সব দেখলেই তো আমরা বুঝতে পারি যে উনি সদ্গুরু একজন। ওনার কাছ থেকে কেবল সৎ শিক্ষা পাওয়া যায়। উনি কেবলমাত্র আমাকে কিছু দেওয়ারই ব্যাপারে ভাবনা চিন্তা করে, আমার কাছ থেকে কিছু নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করে না। সদ্গুরুদের মনের ভাব বা সদ্গুরুদের কর্ম এটাই হয়। সদ্গুরুরা সবসময় দিতেই জানে সব কিছু, উনি নেওয়ার মতো কিছু নেয় না, তারাই হলো সদ্গুরু। তো সেই রকম সদ্গুরুর চরণ ধরতে হবে। এখন সদ্গুরুর চরণ, সদ্গুরু তো খুঁজলেই আর পাওয়া যাবে না। সদ্গুরুর চরণ কীভাবে ধরবেন? তার জন্য কোনো সাধু সন্ত মানুষের সাহায্য নিতে হবে, বা পিতামাতার সাহায্য নিতে হবে। পিতামাতা পৃথিবীতে এনেছে, পৃথিবীতে আমরা ভালোভাবে বসবাস করব, ভালোভাবে শান্তিরূপে থাকবো, সেটা তো প্রত্যেক পিতামাতা চায় সন্তানের মঙ্গল কামনা করার জন্য। কিন্তু আমরা বুঝতে ভুল করি, বুঝতে ভুল করে অন্য কিছু লাইন ধরে ফেলি, বা পিতামাতার কথার অবাধ্য হয়ে থাকি। এটা বিভিন্ন মানুষ হয়ে থাকে, আবার বিভিন্ন মানুষ হয় না। কিন্তু সব কিছু পিতামাতার কাছে পাওয়া যাবে সেটাও আশা করা যায় না। অনেক সময় বিভিন্ন পরিবারের বিভিন্ন অবস্থা হয়ে থাকে, কিন্তু পিতামাতার আশীর্বাদে সব কিছু পাওয়া যেতে পারে, এটা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। পিতামাতাই আপনাকে একমাত্র গুরুর কাছে পৌঁছে দিতে পারে, ওনার আশীর্বাদ। পিতামাতার আশীর্বাদে গুরুর কাছে পৌঁছাতে পারবো। গুরুর কাছে পৌঁছালে গুরুজি ভগবানের কাছে পৌঁছে দিবে, ভগবানের সঙ্গে সম্পর্ক করে দিবে। তো সেই জন্য গুরুজির চরণ ধরতে হবে। গুরুর চরণ ধরে গুরুর বাণী ফলো করতে হবে, গুরুর সৎ আদেশ, সৎ উপদেশ পালন করা দরকার।
বেশিরভাগ অশান্তি আর শান্তির ব্যাপারে আজকের ডেটে, যেটা আমার কাছে তো বেশি ফোন আসে, তো আজকের ডেটে সবথেকে বেশি অশান্তি আর শান্তি হচ্ছে স্বামী স্ত্রীর প্রবলেম। একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে পরিশান, একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে পরিশান, এরকমই হয়ে যাচ্ছে। তো এর মেন কারণ এখন সাংসারিক জীবনে সবথেকে শান্তির উপায় হলো স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকলে সমস্ত শান্তি ওখানেই খুঁজে পাবেন। তো তাহলে গুরুজি, সদ্গুরু ভগবান আমার গুরুজি কি বলে, প্রত্যেকটা ছেলেদের কর্তব্য, ছেলে যারা বিয়ে করেছে, বিবাহিত পরিবার, সাংসারিক পরিবারের কথা বলছি, আর যারা সংসার করেনি এখনও, তাদের জন্য প্রত্যেকটা সন্তানের কর্তব্য পিতামাতার চরণ স্মরণ করা, পিতামাতার চরণ সেবা করা, এটা কর্তব্য। কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। অনেকে বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে ওনাকে বাইরে থাকতে হয়, বাড়ি থেকে দূরে থাকতে হয়, সেটা হয়ে যায়। কিন্তু চরণ স্মরণ করতে হবে, সৎ আদেশ উপদেশ মানে মেনে চলতে হবে, এটা তো করতেই হবে, এবং বাবা মার খেয়াল রাখতে হবে। তো পিতামাতার চরণ সেবা যারা করে তারা কিন্তু মানে ভাগ্যবান হয়, এবং তাদের কাছে কোনো কিছু প্রবলেম, অভাব অনশন কিছু দেখা দেয় না। ওনাদের মধ্যে সদ্বুদ্ধি, হামেশা সদ্বুদ্ধি হয়। পিতামাতার চরণ মানে সারাদিনে যা কাজ করলো, একবার সন্ধ্যায়, কমসে কম সারাদিনে সময় না পাক, সন্ধ্যার সময় একটা এরকম সময় আসবে, সেই সময় পিতামাতার চরণ সেবা করার জন্য সব এক জায়গায় মিলিত হয়ে গোল টেবিলের মতো বসলাম, বসে পিতামাতার চরণ সেবা করলেন। এবং যারা স্ত্রী আছে, স্ত্রীরা যারা মায়েরা আছেন, তারা ওনাদের স্বামীর চরণ সেবা করা দরকার। তাহলে তো গুরুদেব অ্যাকচুয়ালি বলেছে স্বামী চরণ সেবা করলে যে লক্ষ্মী কখনো ওই ঘর থেকে পালিয়ে যায় না, লক্ষ্মী সবসময়ের জন্য ওই ঘরে বসবাস করে। সেই জন্য চরণ সেবা করা দরকার। অ্যাকচুয়ালি অনেকে শুনলে অনেকেই বলবে যে আমি তো আগে এসব কোনোদিন করি না, আমার পরিবারে তো এরকম হয় না, প্রথম প্রথম অনেকের ভালো লাগবে না এই ভাবটা, কিন্তু না, এটাই একমাত্র গতি। অ্যাকচুয়ালি চরণ সেবা করলে হয় কি, সারাদিনে আপনি যা কাজ করলেন, কোনো কিছু ব্যাপারে উল্টা ভাবনা চিন্তা, কাউকে কিছু মুখ থেকে অশব্দ বলে দেওয়া, সব কিছু ব্যাপারে ভগবানকে যখন পুজো করবেন তখন কিন্তু ক্ষমা চাওয়া, প্রার্থনা করা দরকার। যে আমি সারাদিনের মধ্যে জেনে অজানে, এবং জেনে অজানের মধ্যে ভাবনা চিন্তার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি মাফ করবেন। এটা পূজা করার সময় প্রার্থনা করা দরকার, ক্ষমা চাওয়া দরকার পূজা করার শেষে। তো এরপরে হচ্ছে পিতামাতার চরণে যদি এটা প্রত্যেক দিন জানানো যায় যে পিতামাতার চরণে প্রত্যেক দিনে আমরা এইভাবে বলি যে সারাদিনে আমার অজানা অবস্থায় না, যদি ভুল হয়ে থাকে মনে মনে বলবেন, কমসে কম যদি ফুটে বলতে কেউ না হয় পারেন মুখ দিয়ে বলতে, তো মনে মনে স্মরণ করবেন, মনে মনে এই কথা স্মরণ করবেন যে যদি কিছু ভুল হয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও। তো পিতামাতার যদি আশীর্বাদ থাকে কোনো ছেলের উপরে বা কোনো সন্তানের উপরে, পিতামাতার আশীর্বাদ থাকে, তাহলে ওর থেকে বড় কিছু ওনার ওই ছেলের জন্য আর হতেই পারে না। পিতামাতার আশীর্বাদ থেকে সর্বকিছু জয় করা সম্ভব, সব কিছু জয় করা সম্ভব। আর বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রবলেমটা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেমটা এটাই থাকে যে একজন আরেকজনকে মেনে চলতে পারে না। কিন্তু একজন আরেকজনকে মেনে তো চলতেই হবে। যেমন সারাদিনে একজন স্ত্রী কি কাজ করলো তার সমস্ত কাজের বর্ণনা স্বামীকে নেওয়া উচিত, স্বামীর এটা নেওয়ার একটা দায়িত্ব রইল। এবং স্ত্রীরও দায়িত্ব আছে স্বামী সারাদিনে কি কি কাজ করলো, কি কি কাজের মধ্যে কাটালো, কিভাবে জীবনযাপন করলো যাকে বলা হয়, তো সেটাও কিন্তু খোঁজ রাখা একদম অবশ্যই দরকার। যত কাজের ব্যস্ততা থাকুক, যদি দূরেও থাকে তবুও ফোন করে এটা জানানো দরকার। যদি এটা ফোন করে জানেন তাহলে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কটা দৃঢ় থাকবে। নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় থাকার একটাই উপায়। আর যারা এটা করবেন না তারা হয়তো পরে পরে দেখবেন সম্পর্ক ঠিকঠাক নেই, বা সম্পর্ক অন্য কোথাও জড়িয়ে গেছে কোনো সম্পর্ক। তো সেই জন্য সারাদিন 24 ঘন্টা সময় থাকে, তার মধ্যে কমসে কম 12 ঘন্টা, দিনের বেলা 12 ঘন্টা সময়ের মধ্যে কি কি কাজ করেছে উনি, কোথায় গেছে, কিভাবে কাটিয়েছে, কিভাবে খাওয়া দাওয়া করেছে, সমস্ত কিছুটাই অ্যাকচুয়ালি কারো গুণগান করতে হবে। এখানে প্রশ্ন আছে কারো গুণগানে, আপনি দেখবেন কারো কোনো মহিমা গাইলে তখন সে খুশি হয়। সে যেরকম মানুষ হোক, তার যদি মহিমা গাওয়া যায়, তার যদি মহিমা বর্ণন করা যায়, তাহলে কিন্তু সে খুশি হয়। কোনো মানুষের সঙ্গে সামনে গিয়ে করে ওনাকে কিছু মিষ্টি সরলতা বাণীর সঙ্গে আপনি ওনাকে বলবেন যে আপনি খুব ভালো মানুষ, আপনার মতো মানুষের কাছ থেকে আমি অনেক শিক্ষা পেলাম, বা ওনার কিছু গুণগান করা। দেখবেন ওই মানুষ যত কঠোর হোক না কেন, ওই মানুষ কিন্তু আপনাকে হৃদয় থেকে, মন থেকে ধীরে ধীরে ভালোবাসবে।
আর কোনো মানুষের ভালোবাসা যদি আপনি পেয়ে থাকেন, তো তার থেকে আর বড় জিনিস কিছু হতেই পারে না। ভালোবাসা তো আগে বাড়ানোর একটা রাস্তা, ভালোবাসা একটা আগে চলার একটা মানে পথ, এগোনোর পথ, একটা একটা শক্ত সাহায্য বলতে পারেন ভালোবাসা। মানুষের ভালোবাসা যদি না থাকে, আপনি সব জায়গায় ঠকবেন, আপনি সবাই সবাই আপনার কথায় কথায় শত্রু হয়ে যাবে, প্রত্যেকটা কথার মাধ্যম দিয়ে আপনার শত্রু বেড়ে যাবে। তারপরে সে চেষ্টা করবে আপনাকে নিচু দেখানোর জন্য। সেই জন্য প্রত্যেকটা মানুষের কর্তব্য প্রত্যেকটা মানুষের গুণগান করা, প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো আচার আচরণ করা, সরল বাণী প্রয়োগ করা। সে স্বামী হোক, স্ত্রী হোক, পিতামাতা হোক, গুরু হোক, সবাই, সে ছোট হোক বড় হোক এটা দেখার বিষয় নয়। একটা ছোট বাচ্চা হলেও তারও গুণগান কিছু করা দরকার, তাহলে কিন্তু শান্তি অবশ্যই পাবেন। এবং যে কর্ম আপনি করবেন, যদি কারো সাহায্য করে থাকেন, সেই সাহায্যের কথা আপনি ভুলে যান, টোটালি সাহায্যের কথা আপনি ভুলে যান যে আমি কাউকে সাহায্য করেছি কিনা। যদি সাহায্যের কথা মনে রেখেছেন, তাহলে পরবর্তী সময় কিন্তু আপনি অশান্তিতে ভুগতে পারেন। কীরকম অশান্তিতে ভুগতে পারেন? না, আমি ওনাকে এত বড় সাহায্য করলাম আর আমার ওই বিপদের সময় উনি দেখলো না। এই জন্য আপনি কাউকে কিছু সাহায্য করেছেন সেই কথা টোটালি ভুলে যান যদি শান্তিতে থাকতে চান। আর কি হবে, কালকে আমার পরীক্ষা আছে, কি হবে পরীক্ষায়, এইসব কথা চিন্তা ভাবনা করে লাভ নেই। সেই পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি হওয়া দরকার, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি সেইভাবে হন, কিন্তু কালকে চিন্তা করবেন না। চিন্তার মধ্যে থেকে অনেক টেনশনে অনেক কিছু মাইন্ড থেকে ভুলে যাবেন। সেই জন্য জীবনে শান্তি থাকতে হলে সব চিন্তা ভগবানের চরণে দিয়ে দিন, গুরুদেবের চরণে দিয়ে দিন সেই চিন্তা, সব কিছু দেখবেন আপনি শান্তিতে থাকবেন। এবং আপনার মধ্যে এটাই প্রকাশ হতে থাকবে, বুদ্ধির প্রকাশ হতে থাকবে। এবং যদি আপনি ফ্রি মাইন্ডে থাকে, তাহলে আপনার কিন্তু বুদ্ধির প্রকাশ হতে থাকবে। আর যদি টেনশনে থাকেন, তাহলে সমস্ত কথা ধীরে ধীরে ভুলে যাবেন, বিভিন্ন কথা ভুলে যাবেন। টেনশনে থাকলে উল্টাপাল্টা কাজও উল্টাপাল্টা করবেন। তো সেই জন্য নাম সংকীর্তন ভজন অবশ্যই করা দরকার। সপরিবারে একসঙ্গে মিলেমিশে থাকা দরকার। সপরিবারে একসঙ্গে একটা টাইম বের করবেন, পূজা পাঠ করার পরে আরতি করবেন এবং ভজন করবেন সবাই একসঙ্গে। सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान। अब तो कृपा करो राम, अब तो दया करो राम, अब तो कृपा करो राम, अब तो दया करो राम। सियावर रामचंद्र भगवान की जय हो। जय गुरुदेव भगवान की जय। जय जगतगुरु महाराज की जय। जय दादा गुरु भगवान की जय। जय सन्यासी बाबा की जय। जय बागेश्वर धाम सरकार की जय। जय पेतराज सरकार की जय। जय जय बजरंग बली बालाजी महाराज की जय। जय जय गौ माता की जय। जय जय राम दरबार की जय हो। तो चलुन, भिडियो जो भालो लेगे थाके ताहले अवश्य कमेंटे लिखबेन जय श्री सीताराम हनुमान, जय श्री सीताराम हनुमान। और आपनादेर यदि कोनो प्रश्न थाके ताहले कमेंट करते अवश्य भूलबेन ना। और इन्स्टाग्रामे जोगाजोग करबेन यदि आपनादेर कोनो स्पेशाली प्रश्न थाके, इन्स्टाग्रामे जोगाजोग करते पारेन। चलुन, देखा होबे आबार एकटा परेर भिडियोते। ततक्षणेर जन्य सबाई भालो थाकुन, सुस्थ थाकुन। जय श्री सीताराम, जय श्री सीताराम, जय।